ডিমের এই রেসিপি সম্পর্কে কিছুই বলার নেই। যদি ট্রাই করেন তাহলে তো ভালো, আর যদি না বানান তাহলে কিন্তু পরে বানানোর পর বিরাট আফসোস করবেন। তখন মনে হবে ইস, কেন এতদিন বানায়নি। তো 3টে ডিম ফাটিয়ে নিলাম, ওর মধ্যে একটু লবণ গোলমরিচ গুঁড়ো দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিয়ে কড়াইয়ে সর্ষের তেলের মধ্যে ডিমের ভুজিয়াগুলো ভেজে নিলাম, আর একটু কাঁচা থাকতে থাকতেই নামিয়ে নিলাম। আর এই ভুজিয়াগুলোকে কিন্তু একটু বড় বড় টুকরো করেই ভেজেছি। তারপর কড়াইয়ে অল্প সর্ষের তেলের মধ্যে বড় টুকরো করে কেটে নেওয়া ক্যাপসিকাম পেঁয়াজ হালকা করে ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে, গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু লালচে করে ভেজে দিয়ে দিলাম গ্রেট করা আদা রসুনটাকেও নেড়েচেড়ে একটু ভেজে নিলাম। দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচি, পরিমাণ মতো লবণ দিয়ে টমেটোটাকেও একটু সফট করে ভেজে নিলাম। কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু চিনি। অল্প জল দিয়ে মশলা খুব ভালো করে কষিয়ে নিলাম। মশলা থেকে একদম তেল ছেড়ে দিলে সিদ্ধ আলু হাত দিয়ে এইভাবে একটু ভেঙে দিলাম, একদম ম্যাশ করে কিন্তু দিইনি। আলুটাকেও মশলার সাথে নাড়াচাড়া করে একটু ভেজে নিয়ে ভেজে রাখা ডিম আর ভেজে রাখা পেঁয়াজ ক্যাপসিকাম দিয়ে সমস্ত মশলার সাথে নাড়াচাড়া করে একটু ভেজে নিলাম। পরিমাণ মতো গরম জল দিয়ে ঢাকনা চাপা দিয়ে ফুটিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম সরু সরু করে কেটে নেওয়া আদা আর একটু ধনেপাতা কুচি। তারপর সমস্ত কিছু ভালোভাবে ফুটিয়ে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে গরম ভাত, রুটি, পরোটা যা কিছুর সাথেই খাবেন দুর্দান্ত লাগবে।